তখনও টিভি নামক বোকা বাক্সের অনুপ্রবেশ ঘটেনি আমাদের জীবনে। তবু এই যন্ত্রটির আকর্ষণ টেলিভিশনের চেয়ে কম ছিল না। আকাশবাণী কলকাতা, বিবিধ ভারতী, রেডিও সিলন, বিবিসি বাংলা, ভয়েস অফ আমেরিকা, রেডিও ফিলিপাইন্স ম্যানিলা, রেডিও পেইচিং, রেডিও তেহরান, আরও কত কত রেডিও সেন্টার। কোনো এক অখ্যাত গাঁয়ের অখ্যাত বালককে কৈশোর থেকে যৌবনে উত্তীর্ণ করেছিল। সাধারণ এক ক্ষুদ্র নাগরিককে বিশ্ব নাগরিক হওয়ার স্বাদ বুঝিয়েছিল এই রেডিও। ক্রিকেট ফুটবলের ধারা বিবরণী তো ছিলই, তবে রেডিও আমার জীবনে সবচেয়ে বড় যে পরিবর্তন এনেছিল তা হলো সঙ্গীতের প্রতি তীব্র আকর্ষণ এবং সঙ্গীতের রুচিবোধ তৈরি করা। রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি, হেমন্ত, মান্না দে থেকে শুরু করে সন্ধ্যা মুখার্জি, লতা মঙ্গেশকর, মোহাম্মদ রফি, কিশোর কুমার, মুকেশ, এদের সঙ্গে পরিচিতি ঘটে রেডিওর হাত ধরে। বাংলাদেশের সাবিনা ইয়াসমিন, রুনা লায়লা, আব্দুল জব্বার, খুরশিদ আলম, সৈয়দ আব্দুল হাদি, কে না ছিল? আব্বাস উদ্দিন, ফেরদৌসী রহমান, ফরিদা ইয়াসমিন, আব্দুল আলিম, লালন, ভাটিয়ালি, ভাওয়াইয়া, গম্ভীরা সহ বাংলা সঙ্গীতে প্রায় সব দিকে রস আস্বাদন করতে পারতাম। সবচেয়ে বড় পরিবর্তন এনেছিল তা হলো ওই কৈশোর থেকে যৌবনের সন্ধিক্ষণে ভারতীয় রাগ সঙ্গীতের প্রতি তীব্র আকর্ষণ বোধ। তখন একাদশ বা দ্বাদশ শ্রেণীতে পড়ি। যখন আব্বার নাক ডাকত তখন চুপি চুপি করে এটিকে নিয়ে গিয়ে কানের কাছে প্রায় জিরো সাউন্ডে বাজিয়ে রাত্রি 10টার পরে দিল্লি থেকে রাগ সঙ্গীত শুনে গ্রামের নৈশকালীন নীরবতা ও নির্জনতাকে ছিন্ন করতে চাইতাম। একদিকে রাত জেগে চলত অঙ্ক, আর অন্যদিকে রাগ সঙ্গীত। রাগ সঙ্গীতের অ, আ, ক, খ না জানলেও পণ্ডিত ভীমসেন যোশী, অজয় চক্রবর্তী, এম.এস. শুভলক্ষ্মী, পণ্ডিত রবিশঙ্কর, ওস্তাদ বিলায়েত হোসেন, এমনকি ওস্তাদ বড়ে গোলাম আলী খান, ওস্তাদ আমির খান সহ আরও কত কত চিরস্মরণীয় শাস্ত্রীয় সঙ্গীতের দিকপালদের নামের সঙ্গে পরিচিত হয়েছিলাম। বাবুল মোরাদ নৈঘর গায়কদের নাম থেকে শুরু করে খেয়াল, ছোট বড়, আলাপ, তান, তারানা, বিলম্বিত থেকে দ্রুত পৌঁছে যাওয়া, এইসব আমাকে বিমোহিত করত। যদিও এই শব্দবন্ধনগুলির অর্থ পরে বড় হয়ে বুঝেছি। সঙ্গীতের বিশাল সমুদ্র থেকে দু এক বিন্দু জল মুখে নিয়ে তার স্বাদ গ্রহণের ক্ষমতা অর্জনের জন্য আমি এই রেডিওর প্রতি কৃতজ্ঞ। পৌষের কাছাকাছি রোদ মাখা সেই দিন ফিরে আর আসবে কি কখনো, ফিরে আর আসবে কি কখনো। হুঁশিয়ার নজার মাঝামাঝি সেই হাসি
তুমি আর হাসবে কি কখনো, তুমি আর হাসবে কি কখনো।